Hello everyone, welcome to our second video. আমাদের দ্বিতীয় এই ভিডিওর টপিক হচ্ছে আজকে একটি বিন্দু এবং একটি সরলরেখার লম্ব দূরত্বের যে ব্যাপারটি তা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমাদের যে ফর্মুলাটি আমরা এই জন্য ইউজ করি তা হচ্ছে এই ফর্মুলাটি। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, একটা বিন্দু যা দেয়া আছে তা হচ্ছে x1 y1, একটি বিন্দুর অক্ষাংশ আমাকে দেয়া আছে, আর একটি সরলরেখা দেওয়া আছে তা হচ্ছে ax + by + c = 0। এটা হচ্ছে আমার যে কোনো সরলরেখার একটা আদর্শ সমীকরণ, আমরা জানি এটাই। তো এই বিন্দুর সাথে এই সরলরেখার যে লম্ব দূরত্ব তা হচ্ছে এটা। তো এটা আমরা অলরেডি ব্যবহার করছি, প্লাস বুঝেছিল যে আমরা জানি কীভাবে কী হয়। তো কথা হচ্ছে যে আজকে আমরা ভিডিওটি কেন বানাচ্ছি তা হচ্ছে একটাই বিষয়, যে আমাদের বইয়ে যে এই ফর্মুলাটির যে ডিরাইভেশনটি দেওয়া আছে, দ্য ডিরাইভেশন ওই পার্টটা হচ্ছে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই, যেভাবে সব ডিরাইভ করা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আরও ইজিলি ডিরাইভ করা যাইতো। ইজিলি মিনস এখানে হ্যাঁ স্টেপ হয়তো কিছু বেশি রাখতো, বাট তারপরে জিনিসটা অনেক বেশি বোধগম্য হইতো সবার কাছেই। তো আমাদেরকে এই সরলরেখার যে অধ্যায়টা আছে এইচএসসিতে, এখানে যা শেখানো হয় তা হচ্ছে আমাদেরকে প্রথমে দুইটা বিন্দুর দূরত্ব বের করতে শেখানো হয়, তারপরে হচ্ছে একটা সরলরেখার ঢাল ওইটা দেখানো হয়, তারপরে হচ্ছে যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ ওইটা বের করতে আমরা শিখি, তারপর শিখি আমরা সমান্তরাল সরলরেখা এবং লম্ব সরলরেখার সমীকরণ আমরা শিখি। অ্যান্ড তারপর আমরা যা করি তা হলো আমরা বিন্দুর সাথে সরলরেখার দূরত্ব বের করার এই জায়গায় চলে আসি। তো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের এই জায়গায় আসার আগ পর্যন্ত যা শিখছি মানে কি, আমরা বিন্দু থেকে বিন্দু, সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, সমান্তরাল সমরেখার সমীকরণ, আমরা এগুলো ইউজ করে আমরা কি এটা পেতে পারি। তো আমি ভিডিওতে এটাই আমি ব্যাখ্যা করবো জিনিসটা, যে আমরা কীভাবে আমাদের পূর্বের পাওয়া নলেজ ইউজ করে আমরা এই জিনিসগুলো আমরা বের করে ফেলতে পারি। তো প্রথমে আমরা খেয়াল করি যে আমাদের লম্ব দূরত্ব জিনিসটা কি। তা হচ্ছে যে ধরলাম একটা বিন্দু এটা, আর এটা একটা সরলরেখা। তো এই বিন্দু থেকে কিন্তু চিন্তা করি, এই বিন্দু থেকে কিন্তু এই রেখার উপর অনেকভাবে কিন্তু আসা যায়, এভাবে 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 আসা যায়, মানে অনেকভাবে আসা যায়। তো এখন চিন্তা করি এখানে কিন্তু একবার কিন্তু এখানে কি একটা করে কোণ তৈরি হয়েছে, রাইট? এখন খেয়াল করি তো কোন বেলায় সবচেয়ে আমার কম ডিস্টেন্সটা ক্রস করা লাগছে, মানে যখন অ্যাঙ্গেলের মানটা কত, যে অবস্থায় আমার সবচেয়ে বেশি সবচেয়ে কম দূরত্ব ক্রস করা লাগছে, এটা হচ্ছে কি আমার এই অ্যাঙ্গেলটা, রাইট? যেখানে অ্যাঙ্গেলটা কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা কি দেখতে পেলাম যে আমরা যখন একটা দূরত্ব মাপি তখন আমরা কি মাপি, তখন আমরা লম্ব দূরত্ব মাপি। তার মানে এটা হচ্ছে কি সবচেয়ে শর্টেস্ট পসিবল ডিস্টেন্স। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে আমরা কি একটা রাইট অ্যাঙ্গেলের চিহ্ন এখানে দিলাম। কেন? বিকজ এটা একটা কি দূরত্ব, লম্ব দূরত্ব। তো এবার আসে আমরা যে হ্যাঁ এখানে ব্যাপারটা খেয়াল করি, যে আমরা চিন্তা করি যে এই যে লাইনটা, এটা তো আমাকে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা কি এটা, রাইট? আর এখানে যে একটা লাইন তৈরি হয়েছে, খেয়াল করি কীভাবে আমি ওই বিন্দু থেকে এই রেখার উপর কি 90 ডিগ্রি কোণে একটা লাইন আঁকছি, রাইট? এটা কি তার লম্ব দূরত্বটা। এখন চিন্তা করি তো আমি চাইলে কি বলতে পারি না যে এই রেখাটা আরেকটা বৃহত্তর সরলরেখার অংশ, মানে এই সরলরেখার যদি চিন্তা করি এটা এভাবে হচ্ছেও না। ব্যাপারটা এরকম যে আমি যদি এখন পরবর্তী পাতায় যাই, আমি জিনিসটা এভাবে এগিয়ে দেখাতে পারি। তা আমরা খেয়াল করি এটি ছিল আমাদের গিভেন স্ট্রেট লাইন, প্রদত্ত সরলরেখা, এবং এটা ছিল আমার লম্ব দূরত্ব, যেটাকে আমরা এখানে ডি বলে মার্ক করছিলাম। আর এই যে সরলরেখাটি, এটা ছিল কি এই যে লম্ব দূরত্ব যে সরলরেখার অংশ, সেই সরলরেখাটি। এখন আমার কাজ কি, আমি তো এই সরলরেখার সমীকরণ জানি, এবং আমি কি দেখতেছি যে এই যে সরলরেখাটি তা কি এর উপর কি লম্ব, রাইট? সো আমার এখন কাজ এই যে লম্ব সরলরেখার সমীকরণটি বের করা। তো আমরা খুব বেসিক যেটা জানি তা কি, যে
লম্ব সরলরেখার সমীকরণটা কীরকম হয়, এটা যদি হয় আমার প্রদত্ত সরলরেখা, তাহলে তার উপর লম্বটার সমীকরণটা হবে ঠিক এরকম যে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে যে এটি কার সমীকরণ, এটি হচ্ছে যে এই সরলরেখার সাথে এরকম লম্বভাবে আমি কি যতগুলো সরলরেখা আঁকতে পারি এদের সবার জন্য এটা হচ্ছে একটা কমন সমীকরণ। কিন্তু আমার তো এখানে কমন সমীকরণ হলে চলবে না, আমার লাগবে হচ্ছে দ্য এক্স্যাক্ট সমীকরণটা। তো এটা আমি কেমনে পেতে পারি, তা হচ্ছে আমাকে যে বিন্দুটি দেওয়া আছে x1 y1, আমি ওই বিন্দুগামী যে সরলরেখাটি আমি এখন আমাকে তা বের করতে হবে, রাইট? সো এর জন্য আমার এখন শুধুমাত্র কি বের করা বাকি, তার কে এর ভ্যালুটা আমার বের করা বাকি। তো এটা আমি কীভাবে বের করবো, খুবই সিম্পল। আমি হচ্ছে এই সমীকরণে আমি এক্স আর ওয়াই প্লাস আমি কি বসাবো, x1 আর y1 বসাবো। তো তাহলে জিনিসটা কি হয়, আমি তাহলে এর পরের লাইন কি লিখতে পারি যে এখানে আমি হচ্ছে x1 আর y1 বসিয়ে পাই x আর y স্থলে, তা হচ্ছে bx1 মাইনাস ay1 প্লাস কে ইকুয়াল টু 0। দ্যাট মিনস কে ইকুয়াল টু কী হয়, ay1 মাইনাস bx1। এখন আমার কাজ হচ্ছে কি, এই যে কে এর যে ভ্যালুটা আমি পাইছি এটা কোথায় বসাবো, এটা হচ্ছে আমি এখানে বসাবো। তাইলে আমি আমার কি, তাইলে আমি হচ্ছে আমার এই যে লম্ব সরলরেখার সমীকরণটা আমি অলরেডি পেয়ে যাব। তাহলে কী হবে জিনিসটা, এটা যদি বসাই এখানে তাহলে এটা হবে যে লাইক bx মাইনাস ay প্লাস জাস্ট কে ভ্যালু এটা বসাই দিব। তা হবে যে আমি এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম, তো ay1 মাইনাস bx1, তো সরি ইকুয়াল টু 0 অবশ্যই লেখা লাগবে। তো এটা একটা সমীকরণ, তাই তো এই যে সরলরেখাটি এটা হচ্ছে আমার এই সরলরেখাটি, এবং তার সাথে 90 ডিগ্রিতে যে সরলরেখাটি আছে এবং যা হচ্ছে x1 y1 বিন্দুগামী, তার সমীকরণ হচ্ছে কোনটা, এইটা। তো আমি বলতে পারি এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবং এই সরলরেখাটি কোনটি, এটা হচ্ছে যে এই সরলরেখাটি, এবং আমি এটা এখানে লিখে দিলাম। তা হচ্ছে bx মাইনাস ay প্লাস ay1 মাইনাস bx1 ইকুয়াল টু 0। তো আমি এখানে দুটি সরলরেখার সমীকরণ পেলাম, এবং আমি কি দেখলাম যে এরা দুজন কিন্তু একটা পয়েন্টে কি করছে, ছেদ করছে। এটা হচ্ছে তাদের কি ছেদ বিন্দু অথবা ইন্টারসেকশন পয়েন্ট। আমার এখন কাজ হচ্ছে কি এই পয়েন্টটার ভ্যালুটা বের করা। এখন এই পয়েন্টের ভ্যালু আমি কি ধরতে পারি, যে কোনো একটা ভ্যালু এক্স কমা ওয়াই ধরতে পারি, রাইট? তো আমি যদি এই পয়েন্টের ভ্যালুটা কোনোভাবে বের করতে পারি, তখন আমার লাস্ট কাজ হবে কি, জাস্ট এই যে x1 y1 এর সাথে এই পয়েন্টটার দূরত্বটা সিম্পল পিথাগোরাস থিওরেম দিয়ে কি যে সরলরেখার দুটো পয়েন্টের দূরত্ব সমীকরণ দিয়ে আমরা কি বের করা, এবং ওটাই হচ্ছে আমার কার ভ্যালু, ডি এর ভ্যালু। তো এখন আমার কাজ হচ্ছে কি এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করা। এখন আমরা খেয়াল করি, আমরা এখানে কি দেখতেছি যে এটা হচ্ছে একটা কী সমীকরণ, এটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ, এটাও সেম একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। তো এখানে খেয়াল করি, এখানে এ এর ভ্যালুটা এ আছে, বি বি সি সি, আর এখানে এ এর ভ্যালু হয়ে গেছে বি, বি এর ভ্যালু হয়ে গেছে মাইনাস এ, আর সি এর ভ্যালু হয়ে গেছে এইটা। তো আমার এখন কাজ হচ্ছে কি এদের সলিউশন পয়েন্টটা বের করা, যেখান থেকে আমি এক্স আর ওয়াই পেয়ে যাব। তো আমরা এই জিনিসগুলো ক্লাস 9-10 পড়ছি, তা ছিল এরকম যে এই যে এই ব্যাপারটা খেয়াল করি, আমাকে যখন এরকম দুইটা সমীকরণ দেয়া থাকতো, একটা সরলরেখার সমীকরণ আর একটা সরলরেখার সমীকরণ, তখন এদের যে ছেদ বিন্দু তা ছিল কি এক্স কমা ওয়াই পয়েন্ট, এবং এই পয়েন্টের যে ভ্যালুটা কী ছিল, এক্স ইকুয়াল টু ছিল এই যে এটা, আর ওয়াই ইকুয়াল টু ছিল কোনটা, এটা। এবং এখানে খেয়াল করি a1 b1 a2 b2 c1 c2 সবগুলো কি, ওগুলো হচ্ছে এই যে এদের সহগ অথবা কোএফিসিয়েন্টগুলো, রাইট? কার এই যে এক্স ওয়াই, এখানে সিতে কনস্ট্যান্ট টার্ম, অবশ্যই এটা ইয়ার করার দরকার নেই। তো এখন কথা হচ্ছে যে আমি যে দুইটা সমীকরণ পেলাম, আমার দুইটা সরলরেখার সমীকরণ, তা ছিল কি এই যে একটা এইটা আর একটা এইটা, এই যে এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা, মানে এটা। তো এখন আমি দেখবো যে এদেরকে আমি কীভাবে এই নিয়মে সলভ করব। তো সলভ করা মানে হচ্ছে কি আমি ওদের সলিউশন পয়েন্টটা বের করব, অর্থাৎ আমি ওদের এখানে যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে এক্স কমা ওয়াই পয়েন্ট, এটা আমি বের করব, এটাই।
তো এখন আমি আমার আগের নিয়মে ব্যাগে যাই, ব্যাক টু ক্লাস 9-10। তো এখানে খেয়াল করি, আমি দেখলাম যে এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। তো এখান থেকে খেয়াল করলাম আমি এটাকে হচ্ছে আমি কার সাথে মিলাবো, এই যে এইটা নাম্বার 1 এর সাথে আমি এটাকে মিলাবো, আর এটা হচ্ছে নাম্বার 2, একে আমি হচ্ছে নাম্বার 2 সাথে মিলাবো, ঠিক আছে। তো এখন দেখি, তো যদি আমি এইভাবে মিলাই তাহলে আমি কি দেখলাম যে এখানে এই যে A1 এর ভ্যালু এখানের কি A, B1 এর ভ্যালু এখানের কি এই যে B, আর C1 এর ভ্যালুটা এখানে কি এই যে C, রাইট। আর এর সাথে এখন মিলে তাহলে কি পাচ্ছি, A2 এর ভ্যালু কি B, এই যে B2 এর ভ্যালু কি -A, আর C2 এর ভ্যালু কি এটা AY1 - BX1, রাইট, এই যে এটা এখানে আছে। তো এখন আমি হচ্ছে যেহেতু এখানে A1 B1 C1 A2 B2 C2 এর ভ্যালু আমি জানি, এখান থেকে নিলাম, তাহলে আমি এখন এগুলোকে হচ্ছে এদের মধ্যে বসাই আমি কি X আর Y এর ভ্যালু, অর্থাৎ এদের যেই সমীকরণের যেই সলিউশন পয়েন্টটা আমি বের করতে পারবো, অর্থাৎ ছেদবিন্দুটা আমি পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা এদিকে এক্সটা করব, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু আমরা সিম্পল দাগ দিলাম, তো B1 C2, তাহলে এখানে B1 হচ্ছে B আর C2 হচ্ছে কত এই যে এটা পুরোটা, তাহলে আমি কি লিখবো -B2C1, তো B2 মানে -A আর C1 হচ্ছে কত C, রাইট। তো এখন তাহলে কি হবে মাইনাস এই যে -A C, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে +A C, আর নিচে কি হবে A1 B2 A2 B1। তো A1 ছিল কি এটা A আর B2 ছিল -A, তাহলে কি হয়ে যাবে এটা -A² আর A2 B1 মানে হচ্ছে A2 B1, তাহলে কি হয়ে যাবে এটা -B², রাইট, B ইন্টু B, তাহলে -B²। সেম ওইতে আমরা এখানে লিখে ফেলি যে তাহলে y ইকুয়াল টু কি হতে যাচ্ছে, খুবই সিম্পল, C1 A2 মানে হচ্ছে C1 A2 মানে হবে BC মাইনাস C2 A1, তো C2 এটা আর A1 এটা, তাহলে কি হবে C2 A1, তাহলে A ইন্টু এই যে এটা AY1 BX1, রাইট, এটাই। আর নিচে কি হবে এই যে এটা, তো এটা যেটা আছে এখানে নিচে কি সেমটাই আছে, রাইট। সো এখানে যেটা ছিল এটা এখানে সেমটা বসে যাবে, খুবই সিম্পল। তো -A² B², রাইট। তো এখন আমরা এখানে কিছু একটু সিম্পলিফাই করে ফেলি। তো এরপর দেন কি হবে যে x ইকুয়াল টু, এখন নিচ থেকে হচ্ছে আমরা মাইনাসটা কমন নিব, তাহলে কি হবে এখানে আমরা সব ব্র্যাকেটগুলো খুলে ফেলবো, তাহলে এটা হবে এরকম যে ABY1 B²X1 প্লাস AC, ওকে। আর নিচে হবে যে যেহেতু মাইনাসটা কমন নিচে, তাহলে কি হবে -A² প্লাস B²। এখানে আমরা সেম কাজ করব যে BC মাইনাস এখন ব্র্যাকেটটা খুলব A²Y1 প্লাস ABX1, সেম কাজ করে দিব। তো এখন দেখলাম এখানে একটা মাইনাস থেকে এখানে ওপেন হয়ে আছে, এখন কাজ করতে হবে এটাকে হচ্ছে ওপরের সাথে গুণ করে দিতে হবে, তাহলে আমার ওটা আরও সিম্পলিফাই আরও বেশি সিম্পল হয়ে যাচ্ছে। তো এরপর দেন কী হবে উপরের সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করলে নিচে পাশে চলে যাচ্ছে, তো নিচে হয়ে যাবে A² প্লাস B² বড় হচ্ছে মাইনাসটা গুণ হবে, তাহলে হচ্ছে সেই জিনিসটা এরকম হবে B²X1 মাইনাস ABY1 মাইনাস AC, আর এখানে y ইকুয়াল টু হবে A² প্লাস B² মাইনাসটা এখানে গুণ হবে, তাহলে কী হবে A²Y1 মাইনাস ABX1 মাইনাস BC। সো আমি হচ্ছে আমার
এই এক্স আর ওয়াই ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এরা হচ্ছে যে এই পয়েন্টের যে এক্স আর ওয়াই ভ্যালু ওইটাই। এখন আমার কাজ হচ্ছে কি, এখানে একটা পিথাগোরাস থিওরেম চালানো। অর্থাৎ আমরা জানি কি পিথাগোরাস থিওরেমটা কী ছিল, খুবই সিম্পল, দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব যে রুট, প্রথমে হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড পয়েন্ট, তাহলে হচ্ছে যে x1 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো এখন এখানে তো এটা এক্স ওয়াই নেই, এটা একটা ভ্যালু আছে, এটা আমরা পাইছি অলরেডি। এখন হচ্ছে আমরা এটা বসাবো, এই দুটা জায়গায় আমরা হচ্ছে ভ্যালুটা বসাইয়ে আমরা হচ্ছে এখন এটার ভ্যালুটা বের করব। তো আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ধাপ তা ছিল আমরা পিথাগোরাস ব্যবহার করে আমরা এটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব। তো এখানে আমাদের এক্স আর ওয়াই বিন্দু আমরা অলরেডি পেয়ে গেছি। তো আমরা এই সমীকরণটিতে আমরা এক্স আর ওয়াইয়ের যে প্রাপ্য ভ্যালু ছিল তা ছিল হচ্ছে আমাদের এটা এবং এটা। তো আমরা হচ্ছে এই দুটা সমীকরণে হচ্ছে আমরা হচ্ছে এই দুটা ভ্যালু আমরা এই সমীকরণে আমরা এখন বসাবো। তো বসানোর পর আমরা যা পাই তা হচ্ছে এই আমাদের এই লাইনটুকু। তো এই যে খেয়াল করি আমরা এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু এখানে বসানো হয়েছে। তো তারপর লাইনটা হচ্ছে আমাদের এরকম হয়, এটা খুবই সিম্পল, আমরা এখানে এটা যোগ করে দিছি। সো যোগ করলে যেটা হয় তাই হয়েছে, এখানেও সেম। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এখানে কি করলাম যে এখানে এর সাথে এটা কি কাটাকাটি হয়ে বাদ হয়ে গেল, এখানে এটা কাটাকাটি হয়ে বাদ হয়ে গেল। তো বাকি থাকলো হচ্ছে এটা এবং এটা। অ্যান্ড তারপর দেখলাম আমরা হচ্ছে কি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কিন্তু এ কমন নিতে পারি আর এখান থেকে বি কমন নেওয়া যায়। সো নিলাম, তারপর হচ্ছে আমরা কি করলাম, এই বাইরের যে হোল স্কোয়ারটা আমরা কি করলাম উঠে দিলাম। তাহলে কি হলো, এটা স্কোয়ার হয়ে গেলো, এটা স্কোয়ার হয়ে গেলো, এটা স্কোয়ার হয়ে গেলো, সবগুলো স্কোয়ার হয়ে গেলো, এখানেও সেম কাজ হলো। তারপর আমরা কি দেখলাম যে এখানে হচ্ছে আমার দুই জায়গায় কি হচ্ছে একটা জিনিস কিন্তু সেম, কোনটা, এখানে এটা আছে এবং এখানে কিন্তু সেম, এটাকে ঘুরে ফেলে কিন্তু এটাই হয়, রাইট, এটাই আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে কি দুইটাকে যদি আমরা এখন যোগ করি, যোগ করলে হয় কি, ডিরেক্টলি আমি এই লাইনটা কেন লিখলাম, কজ যোগ করার পর হবে কি যে যেহেতু এখানে কি আমার এলসিএম হবে এটা, সো যোগ করলে এটা প্লাস এটাই হবে। অ্যান্ড তখন দেখা যাচ্ছে কি এখানে এটা এখানেও থাকে এখানেও থাকে, দ্যাট মিনস কি এটা একটা কমন টার্ম চলে আসে। তার মানে কী করতে পারি, আমি এটাকে কমন নিয়ে আমি লিখলাম, আর তাহলে কী থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খুবই সিম্পল। তারপরে কি হয় আমার এর সাথে কাটাকাটি যাবে, তাহলে বাকি থাকবে খালি কে, শুধু থাকবে এ বাকি থাকবে, কেন, কজ এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 2, সো অনলি পাওয়ার 1 থাকবে নিচে। তারপর কি হচ্ছে এখানে এই যে রুট আর হোল স্কোয়ার কি ক্যান্সেল আউট, সো এটা কি উঠে গেল, আর এটা কি হয়ে গেল, রুট এখানে বসে গেল, কজ রুট এখানে আছে। তো এখন আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে আমার কি প্রাপ্য ডিস্টেন্স, প্রাপ্য দূরত্ব, কার সাথে কার দূরত্ব, এটা হচ্ছে এর সাথে, এক কথায় এই যে পয়েন্টটা এর সাথে এর দূরত্ব, রাইট, এর লম্ব দূরত্ব আমি অলরেডি পেয়ে গেছি। তো কথা হচ্ছে যে কিন্তু এখানে যদি আমার একটা ঝামেলা আছে যে এটার যে ভ্যালুটা এটা যে কোনোভাবে কিন্তু নেগেটিভ আসতে পারে। সো নাও আই হ্যাভ টু ইউজ সামথিং কল মডিউলাস, কজ কি আমার দরকার কি একটা ডিস্টেন্স, এন্ড ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ। সো এখন খেয়াল করি নিচে কিন্তু রুট আছে, তাহলে রুট কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। আর এখানে যেটা আমি পাচ্ছি এটা ইট ক্যান বি নেগেটিভ। সো আমার কাজ কি, এটাকে হচ্ছে পজিটিভ করা। তো আমি কী করবো, এখানে আমি হচ্ছে এটাকে একটু চেঞ্জ করবো, কীভাবে, যে আমি হচ্ছে একটা মডিউলাস সাইন দিয়ে দিব, তা হচ্ছে উপরে এটা, আর নিচে এটা এটার মতো থাকবে। তো এটার মানে কি যে এটা এখন অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। সো খেয়াল করে এখন একটা ফ্র্যাকশন যদি উপরেও হয় পজিটিভ নিচেও হয় পজিটিভ, তার মানে কি ফ্র্যাকশনটা অলওয়েজ কিন্তু পজিটিভই হবে। সো দ্য ডিস্টেন্স উইল বি অলওয়েজ পজিটিভ। তো আমরা খেয়াল করি আমরা এখানে যে ফর্মুলাটা দেখলাম এতক্ষণ পর আমরা ডিরাইভ করলাম, এটা কিন্তু আমাদের দ্য ভেরি মাচ ওল্ড ফর্মুলা এটাই, রাইট। সো আমরা হচ্ছে একটি ডিফারেন্ট ওয়েতে আমরা আমাদের বিন্দু এবং সরলরেখার দূরত্ব বের করার ফর্মুলাটি আমরা বের করে দেখলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।